যে বালিল কামারু আয়াতুম মিন আয়াতিল্লাহ, চন্দ্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর একটি নিদর্শন। নিদর্শন কাকে বলা হয়? নিদর্শন মানে কি? যা দিয়ে কোনো কিছুকে চেনা যায়। আল্লাহর নিদর্শন মানে যা দেখে আল্লাহকে চেনা যায়। আয়াত দুই রকম, একটা হচ্ছে আয়াতে কৌনিয়া সৃষ্টিগত আয়াত, আর একটা হচ্ছে আয়াতে শারঈয়া বিধানগত আয়াত। বিধানগত আয়াত হচ্ছে কোরআনে কারীমের আয়াত, শরীয়তের বিধি বিধান। আর সৃষ্টিগত আয়াত মানে আল্লাহর নিদর্শনাবলী, যদি বাংলায় বলি নিদর্শনা বলি, যেই নিদর্শনগুলি মানে আল্লাহর সৃষ্টি জগতে এমন কিছু রয়েছে যেগুলি দেখে স্রষ্টাকে চেনা যায়, সৃষ্টিকর্তা। সবকিছু দেখলে আল্লাহকে চেনা যায়। এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি দেখলেও আল্লাহকে চেনা যায়। এটা এমনি তো হয়ে গেছে, এটাও প্রাকৃতিক হয়ে গেছে, সবকিছুই প্রাকৃতিক হয়ে গেছে। এই ক্ষুদ্র এই জিনিসটা দেখলেও চেনা যায়, এটা প্রাকৃতিক হয়ে গেছে। বিশ্বাস করবেন যে প্রাকৃতিক ভাবে এই বোতল তৈরি হয়েছে, প্রাকৃতিক ভাবে পানিটা এতে প্যাকিং হয়েছে, তারপরে এটা বন্ধ হয়েছে প্রাকৃতিক ভাবে, তারপরে টেবিলে উঠে চলে এসছে, আবার এখানে স্থির হয়ে গেছে প্রাকৃতিক ভাবে। যদি এই কথাগুলো আমি বলি তো কি বলবেন? পাগল, মস্তিষ্ক বিকৃত। নাস্তিকরা ওই রকমই মস্তিষ্ক বিকৃত, পাগল। এটা ফ্যাক্টরিতে এটা তৈরি হয়েছে, বিভিন্ন স্তর পার করে এখানে এসছে, বিভিন্ন স্তর পার করে এখানে পৌঁছেছে। এটা সবাই বলবে, তাই না? বেদিন, নাস্তিক, আল্লাহর দুশ্মন, যত আল্লাহর দিনের দুশ্মন সবাই বলবে। কিন্তু আল্লাহর বিশাল সৃষ্টি, আসমান, জমিন, পাহাড়, পর্বত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, এত রং বিরং পৃথিবী, সুবহানাল্লাহ, সব প্রাকৃতিক, সব প্রাকৃতিক। তখন পাগল হলো না? কত বড় পাগল চিন্তা। তো বলছেন যে চন্দ্র দেখে যেহেতু আল্লাহকে চেনা যায়, সেজন্য চন্দ্র হচ্ছে আল্লাহর একটি নিদর্শন। মানুষের ক্ষমতা আছে চন্দ্র সৃষ্টি করবে। বলছেন যে বরং চন্দ্র হচ্ছে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন। মিন আসগারি মাখলুকাতিহি, আল্লাহর সৃষ্টি জগতের একটি ক্ষুদ্র সৃষ্টি। কারণ আমাদের যেহেতু জ্ঞান নেই, সেজন্য মনে হচ্ছে চাঁদ আমাদের তুলনায় অনেক বড়, কিন্তু চাঁদের তুলনায় যে বহু নক্ষত্র রয়েছে, যে চাঁদের চাইতে কত শত শত গুণ, হাজার হাজার গুণ বড় আছে। এই চাঁদ কোথায় প্রতিষ্ঠিত? চাঁদ কোথায় দেখছি আমরা? আসমানের দিকে দেখছি, তাই না? আসমানের দিকে, আকাশের দিকে তাকালে চাঁদ দেখছি। আর এই চাঁদ আকাশে থাকা সত্ত্বেও আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি, আমাদের চেয়ে অনেক বড়, কিন্তু আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি। দেখছি কোন দিকে? আকাশে দেখছি। আর সেই আকাশে থাকা সত্ত্বেও সে আলো দানের দিক থেকে মুসাফিরের সাথে, যারা বিদেশে সফর করছে বা মরুভূমিতে সফর করছে, বাইরে আছে, তার সাথেও আছে। আর যে বাড়িতে আছে মুসাফির নয়, বাড়িতে মুকিম, তার সাথেও আছে, ঠিক না? আমরা শহরের ভিতর থেকে যেমন যেখানে চাঁদ দেখছি, বাইরে মরুভূমির লোকেরা ওখানে দেখছে। আমরা যেমন এখান থেকে আলো পাচ্ছি, ওরাও পাচ্ছে, অথচ চাঁদ কোথায় আছে? আকাশে আছে। যদি চাঁদের এই অবস্থা হয়, তাহলে চাঁদের সৃষ্টিকর্তা যদি বলেন যে আমি আরশে সমুন্নত, আমি সমস্ত সৃষ্টি সাত আসমানের উপরেও আছি আর তোমাদের সাথেও আছি, তা আপনাকে অবাক কেন হয়ে গেল? আশ্চর্য কেন লাগলো? অসম্ভব কেন মনে হচ্ছে? সুতরাং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপর রয়েছেন। রাকিবুন আলা খালকি, আরশের উপরে রয়েছেন, কিন্তু তার সাথে সাথে রাকিবুন আলা খালকি, তার সৃষ্টি জগতের তিনি পর্যবেক্ষণ করেছেন, সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম দৃষ্টির বাইরে কোন সৃষ্টি যেতে পারে না। মুহাইমিনুন আলাইহিম, এবং সমস্ত সৃষ্টি জগতের উপর আধিপত্য রয়েছে কার? একমাত্র আল্লাহ। মুত্তালিউন আলাইহিম, তাদের সব খবর রাখছেন। এছাড়াও বহু অর্থ রয়েছে আল্লাহর প্রভুত্বের, যেসব অর্থগুলি হইতে পারে। সারাটা একটু এসিটা এখন বন্ধ করে দেন কিছুক্ষণের জন্য, দেখি কতক্ষণ থাকা যায়। আজকে যে আলোচনা করলাম
যে কথাগুলি শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বলবেন, মোটামুটি অধিকাংশ বিষয়গুলি